রাজা মশাইরে স্যার কইছে মরকটটা প্রথমেই 2 নম্বর কাটা। আহা মহামন্ত্রী, এরা হলেন কি আধুনিক দেশের ইংরেজি পড়া ছেলে পিলে। এখন আর তোমার মতো পাঠশালা পড়া বিদ্যে চলে না। ওই নিয়ে তো অনেকদিন মন্ত্রীগিরি করলে, রাজ্যটাকে ইংরেজি মিডিয়াম বানাতে পারলে না। তা বাচ্চার নাম কি? রাজা মশাই উল্টা চরণ গুপ্ত। না স্যার, মানে রাজামশাই ভুল বানাম লিখেছে। আমার নাম হচ্ছে গুলটে চরণ গুহ। আহা মহামন্ত্রী, এর জন্যই তো তোমাকে দিয়ে আর চলছে না। চোখ দুইটাতে ছানি ধরছে, ঠিক মতো কাম করতেছে না। শোনো হে গুলটে বাছা, আমাদের এই বড়দা বাবু 70 বছর ধরে মন্ত্রীর পোস্ট সামলাচ্ছে। এবার পাল্টানো প্রয়োজন। অবসর তো সকলেরই নিতে হয়। আলবাত স্যার, মানে রাজামশাই। একই লোকের পরামর্শ শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে গেল। উল্টে চরণ, ধরে নাও চাষিরা এসে বলছে খেতে ইঁদুরের উৎপাত বেড়েছে, কি করা যায়? একদিন রাজামশাই প্রতি খেতে 10টা করে বিড়াল ছেড়ে দিলেই ইঁদুর টাইট হয়ে যাবে স্যার। দেখো মন্ত্রী দেখো, বাছার পরামর্শ কি সুন্দর। তুমি তো বলেছিলে ইঁদুরের কল ফিট করতে, তার জন্য 14,000 ইঁদুর কল কিনতে। ক্ষেত পিছু 10টা বেড়ালেই কাজ হয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ, দেশে কত বেড়াল শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে। এগুলোকে এবার কাজে লাগাতে হবে স্যার। শুধু শুধু ইঁদুরের কল কিনে টাকা নষ্ট করে কি লাভ? আজ থেকে তুমি আমার মন্ত্রী। বাবা 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 বাবা, সত্যই দুশ্চিন্তার বিষয়, খুবই দুশ্চিন্তার বিষয়। প্লিজ কাম ইন পারি স্যার। বাহ বাহ বাহ, ইংরেজি জানা মন্ত্রী রেখেছি। চলে এসো মন্ত্রী। বলুন রাজামশাই, ডেকেছেন শুনলাম। আমি তো যুদ্ধে টুদ্ধে বেরোই না, শান্তিপূর্ণ মানুষ। এত সৈন্য পুষে কি হবে শুনি? সেনাপতিটাও বসে বসে খাচ্ছে আর মোটা হচ্ছে। সৈন্যগুলো শুধু শুধু জন প্রতি 6.5 টাকা মাইনে নিচ্ছে। সেনাপতিকে ডবল মাইনে দিতে হচ্ছে। উঁচু পোস্ট বলে কথা। আপনি সৈন্যবাহিনী তুলে নিন। এ কি বলছো মন্ত্রী? তাহলে একটা কাজ করুন রাজামশাই, আপনি রাজ্যের চারিদিকে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে দেয়াল তুলে দিন। দেয়ালের উপর কাঁচের টুকরো আর পেরেক গেঁথে দিন। তোমার লজ্জা লাগে না মন্ত্রী? দেশের রাজা মশাইকে দেওয়াল তৈরির কাজে লাগাচ্ছ? কি না মানে কি মুশকিল, আপনাকে বলিনি। ওই সৈন্যগুলোকে অর্ডারিং করুন। সেনাপতিদাকে বলুন সৈন্যদের নিয়ে রাজ্যের সিনেমা বরাবর একটা ওই করতে হবে। 10 ইঞ্চি না 100 ইঞ্চি মোটা পাঁচিল তুলে প্লাস্টার করে দিতে হবে সমান করে। ব্যাস, বাইরে থেকে যদি কেউ আসে স্যার আর কমন যদি করে, অমন পেলে উঁচু পাঁচিল টপকাতেও পারবে না। এক ঢেলে আপনি 3টি পাখি মারবে। বাবা বাবা বাবা, এক ঢিলে 2 পাখি শুনেছিলাম, এখানে আমি 3-3টে পাখি মারবো। কি কি পাখি বলো দেখি মন্ত্রী? প্রথম পাখি হলো এই সেনাপতি আর সৈন্যগুলোকে কাজে লাগানো গেল, বসে বসে মাইনে দিতে হবে না। দ্বিতীয় পাখি? বাইরে থেকে সহজে কেউ ভেতরে ঢুকতে পারবে না, গেটে গার্ড বসাবেন। রাজ্যে ঢুকতে হলে 10 টাকা টিকিট সিস্টেম করবেন, আপনার 2 পয়সা রোজগারও হয়ে যাবে রাজামশাই। বাবা বাবা বা, কি দিয়েছো? কোষাগারের অবস্থা বিশেষ ভালো নয়, এই সুযোগে কিছু কামানো যাবে টিকিট বিক্রি করে, কি বলো? দরকার হলে সিজন টিকিট 100 টাকায় বিক্রি করবে। সিজন টিকিট মানে? এই যারা একবার রাজ্যে ঢুকলে আর বেরুবে না বলে ঠিক করবে। বাবা বা মন্ত্রী, এবার তৃতীয় পাখি? আপনার নাম স্যার ইতিহাসে উঠবে। আমাদের দেশে প্রথম কোন রাজা তার রাজ্যের চারিদিকে দেয়াল দিয়ে ঘিরেছিল, যাহা জানো তাহা লেখো। সবাই লিখবে বিখ্যাত শক্তিশালী রাজা শ্রীযুক্ত বুলুচাঁদ। বাবা বা মন্ত্রী, তোমার জবাব নাই? আর কোনো পাখি বেঁচে নাই? আগে না স্যার, ওই 3টি পাখি ছিল। আমি আজই সেনাপতিকে কাজে লাগাচ্ছি। সেনাপতি! কেমন দিলুম? কাটুদা 2 লক্ষ ইট, 5,000 বস্তা সিমেন্ট আর 300 লরি বালি সাপ্লাইং করতে পারবেন? এটা পারুম না কেন, কিন্তু তুই যা মালের অর্ডার দিলি তা সাপ্লাই করতে তো আমার প্রায় মোটামুটি 30 বছর সময় লেগে যাইব। এই থাক থাক উল্টে মামা, চলো চলো চলো। এত
বড় একটা কাজ দিলুম, ধুর, গলতপুরে দেখছি আমি ছাড়া বড় কোনো বিজনেসম্যানই নেই, সব স্মল বিজনেসম্যান। মন্ত্রীরা বিজনেস করে নাকি? ক্যালটা বুঝাসের মতো কথা বলবি না বলে দিচ্ছি। ভাবলুম কাটুদাকে অর্ডারটা দিয়ে কিছু কষিমান কামাবো। 70 টাকার মাইনে কি আর মন্ত্রীর কাজ করা যায়? কত রেসপন্সির কাজ বল দিকে। আমি এক লগে 500 খানা ইট, 4 বস্তা সিমেন্ট আর 10 জুড়ি বালি দিতে পারু। ওই মাল দিয়ে আপনি আপনার কলপাটটা সিমেন্ট করে নিন কাটুদা। চলে আয় তোরা, হুলসেল ইটের দোকানে যেতে হবে, এর দিয়ে কিছু হবে না। কামান কামান। এই যে নতুন মন্ত্রী, পাঁচিলের কাজ তো শুরু হয়ে গেছে। পুরো রাজ্যটা 100 ইঞ্চি পাঁচিল দিয়ে ঘিরতে যা টাকা লাগবে তাতে মনে হচ্ছে পুরো কোষাগার খালি হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না রাজামশাই, এইসব অ্যাসিস্ট্যান্ট মন্ত্রীগুলোকে বসিয়ে বসিয়ে মাইনে দেবার দরকার নেই। আমি তো আছি, সব ডিপার্টমেন্ট দেখে নেব, একাই চালিয়ে দেবো। বলছো কি? তাহলে পরে শিক্ষামন্ত্রী, জলমন্ত্রী, অর্থমন্ত্রী, চাষাবাদের মন্ত্রী কাউকেই আর দরকার নেই? আজ্ঞে না স্যার, মানে রাজামশাই কাউকে দরকার নেই। আমাদের কি হবে রাজামশাই? সব কটার চাকরি যাবে। এই যে শোনো, তোমরা সবাই আজ থেকে বরখাস্ত। এই উল্টে চরণই তোমাদের কাজ করে দেবে সমস্ত, তোমাদের কোনো কাজ নাই। রাজামশাই, আমরা এখন কোথায় যাব? সে আমি জানি কি, তোমাদের মাইনে দেওয়ার আর নাই টেনশন। আজ্ঞা রাজামশাই, আমার পেনশন সেটার কি হইব? উচ্ছন্নে যাবে, কোনো পেনশন হবে না। রাজামশাই, আমার পরামর্শগুলি খুবই কাজের, বুঝতে পারছেন তো? যা বলেছ, আজ থেকে তুমি হলে প্রধানমন্ত্রী। মাইনে হলো তোমার 700, সঙ্গে আরো পাবে চাকর বাকর বাদ্যযন্ত্রী। পাজুরে গুলটে মামা। একই 3 মাসেই তোমার কাজ এগিয়েছে। কি বলবো রাজামশাই, এত কাজে ফাঁকি। রাজামশাই, দেয়াল কিন্তু মোটেই শক্ত হচ্ছে না। 70রা যে কোনো সময় দেয়াল ভেঙে ঢুকে পড়বে কিন্তু। রাজামশাই, ইট বালি সিমেন্ট কিছু না দিলে দেওয়াল মোটা করব কেমন করে? একই কথা, আমি তো টাকা দিচ্ছি উজাড় করে। কোষাগার তো প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেল। টাকা পয়সাগুলো তাহলে কে পাচ্ছে? আপনার এই মন্ত্রী কমিশন খাচ্ছে। মুখ সামলে কথা বলো সেনাপতি, নিজে দেয়াল করতে পারছো না, আমার উপরে দোষ চাপাচ্ছে। রাজামশাই, রাজামশাই সর্বনাশ হইছে। সাতুরির রাজা আমাকে দেশ আক্রমণ করতে আইতাছে। কি সর্বনাশ মন্ত্রী, তুমি কি করে জানলে? খবরটা কি সত্যি? সত্য মানে গুপ্তচর কালু খবর আনছে, ওরা নাকি অনেকটা চলে আইছে। এবার কি হবে? বারবার বললাম দেয়ালটাকে তাড়াতাড়ি বানাতে। যুদ্ধ করতে হইব। সেনাপতি, সৈন্যদের জড়ো করো। সৈন্যরা তো সব মিস্ত্রি হয়ে গেছে। মিস্ত্রি দিয়া যুদ্ধ হইব কেমন কইরা? এই যে প্রধানমন্ত্রী, পরামর্শ দাও, যুদ্ধ করব কেমন করে? মানে ইট ছুঁড়ে না, মানে এই ইট গুলি যদি আমরা সবাই মিলে ছুঁড়ে মারতে পারি, মানে একে একে ছুঁড়ে ছুঁড়ে মারি, তবে 70রা ভয় খেয়ে পালিয়ে যাবে মহারাজ। ও কি ঠিক পরামর্শ দিল বুড়ো মন্ত্রী? আমার পেনশন বন্ধ করে দিয়েছেন, আমি আর কোনো পরামর্শ দিব না। প্রধানমন্ত্রী, তুমি যুদ্ধে যাও, তুমি একা একাই যুদ্ধ করবে। মানে না, কি কাণ্ড! আমি না, আমি তো মন্ত্রী। মন্ত্রীরা যুদ্ধ করে না, মন্ত্রীরা যুদ্ধ করে না, না 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 না, মন্ত্রীরা যুদ্ধ করে না, না না না। আরে আরে কি হলো? উঠবে তো, কত বেলা হয়ে গেছে, খেয়াল আছে? কি মন্ত্রী মন্ত্রী করছো? তোরা? হ্যাঁ আমরা। আরে সকালের আড্ডাটা তো মিস হয়ে যাচ্ছে, ওটো। পেয়ে গেছি রে ক্যালটা বুলাস, পেয়ে গেছি। চলে আয়। চল রে ভেন্ডি।
তালি পারি আমাদের গুলটে বাবু মন্ত্রী হবে বলে ঠাউরেছে। তা কিসের মন্ত্রী হবেন শুনি? ঠ্যাঙানির না নন্দ ভণ্ডের? নড়া, আবার তুই সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস টক করছিস বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে শান্তি। তা গুলটে মামা, মন্ত্রী হতে গেলে তো ভোটে দাঁড়াতে হবে তোমাকে। ভোটে জিততে হবে। কোন পার্টিতে দাঁড়াবে তুমি? তোর দাঁত কপাটিতে যত সব ক্যালটা বুলাস। ওরে, আমি কোনো পার্টির মন্ত্রী হব না রে। তালি পারি আপুনের কি জনগণ ঠ্যাঙায় মন্ত্রী বানাবে? নড়া, ফেস সামলে টক্কর বলে দিচ্ছে। এই কুল। এই নরাদা তো ঠিকই বলেছে গুলটে মামা, তোমাকে কে মন্ত্রী বানাবে তাহলে? আমি ওই সব কোনো পার্টির মন্ত্রী হব না, আমি রাজার মন্ত্রী হব। মা গো, আমারে তুলি না মা। এইসব তুমি কি বলছো গুলটে মামা? কেন রে অনশিক্ষিত ঘটনা? আগেকার দিনে রাজাদের সবার মন্ত্রী থাকতো, বইতে পড়িসনি? হ্যাঁ সে তো গল্পের বইতে। তোর মুন্ডু ক্যালটা বুলাস, জীবনে তো কোনোদিন খবরের কাগজ পড়িসনি, ওখানে এইসব দেয়। খবরের কাগজ? সেখানে আবার কি দেয়? পাত্র চাই, পত্তি চাই, ভালো মন্ত্রী চাই। রাজা বুলুচাঁদ দিয়েছিল। রাজা বুলুচাঁদ? সেটা আবার কোথাকার রাজা? পাঁচু ভাইপো, নক্ষণ কিন্তু আমার মোটেও সুবিধে ঠেকতেছে না গো। আগে মন্ত্রী হয়নি, তারপর তোর লক্ষণ আমি বার করব। এই যে নড়া, শোন, তোর কি চকচকে ভালো কাঁচের কাপ প্লেটের সেট আছে? এগে আছে বাড়িতে স্পেশাল লোকজন এলি বউটের আংটি কি বার করি অতি চা দেয়। তা কেন বলেন দিদি? আর বলিস কেন, এই মাত্র উপর থেকে ফোন এসেছিল, একেবারে বিদেশ থেকে এক বিলিতি রাজা মিস্টার প্যাটন উইলো 2 দিনের জন্য আমাদের এই গলতপুরে নিরিবিলিতে কবিতা লিখবে বলে আসছে। পাচুরে, একেবারে বিলিতি রাজার বিলিতি মন্ত্রী হব রে আমি। ওই সব কি বলছে নড়া? না আমি বুঝে গেছি হলধর বাবু, আপনি একদম চিন্তা করবেন না। সকাল বিকেল ফসফসে সাদা কাপ প্লেটে করে চা ওই প্যাটন রাজা মশাইয়ের কাছে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। সঙ্গে দেব আমাদের লোকাল দিশি প্রজাপতি বিস্কুট। বিদেশি রাজা এমন বিস্কুট জীবনে চোখে দেখেননি। তা রাজা মশাই কবে আসতেছেন শুনি? আজ বিকেলেই এসে হাজির হবে। ওইদিকে হেড স্যারকে বলে একটা সম্বর্ধনা সভার আয়োজন করতে হবে স্কুলের হল ঘরে। কত কাজ, আমার জীবনে শান্তি আর এলো না। কি হলধর বাবু, ছি, আপনি এসব কথা বলছেন? এত কাজের মধ্যেও আপনার ভেলাদার বউ শান্তির কথা মনে হচ্ছে? ভেলাদা যদি জানতে পারে না। ওই উজবুক, তুই চুপ করবি? রাজা মশাই যতদিন এখানে থাকবে পুরসভার গেস্ট বাড়ির দিকে তোর ছায়াও যেন না দেখি, এই তোকে বলে দিয়ে গেলুম। নড়া, রাজা কিন্তু চায় 3 চামচ চিনি খান, সঙ্গে আদা দিস। পাচুরে, এবার দেখ আমার খেল। ওই প্যাটন রাজার মন্ত্রী আমি হব। এ সুযোগ হ্যান্ড ছাড়া করা যাবে না কিছুতেই। চালিয়ে আয়, কামান। কোথায়? ডাবল বাম্পার প্ল্যানিং করতে হবে। হরিপপ। গুলটে মামা হয়ে গেল রে। চ পাচু চ। চল রে। উনি যদি মন্ত্রী হতে পারেন তবে আমিও কেরোসিন দিয়ে টর্চ জ্বালাতে পারবো। হরি বল। তোরা দেখছি একেবারে কেজি দরের ক্যালটাবুলাস হয়ে গেছিস। ওরে শোন, নরার চা কাপ প্লেটে করে আমি দিতে গেলে ওই প্যাটন রাজা আমাকে মন্ত্রী বানাবেন? একেবারে ব্যাডিস্টিক বুদ্ধি। তাহলে তুমি কোন প্ল্যানিং এ ঢুকবে? এমনি ঢুকতে দেবে না তোমাকে, শুনেছি খুব কড়া পাহারা বসাবে হলধর বাবু। হ্যাঁ, আচ্ছা মানে তি
প্রজাপতি বিস্কুটকে নরাদা কি বলবে ইংরেজিতে? রাজা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ বিস্কুট, প্রজাপতি বিস্কুটের ইংরেজি বাটার টোস্ট না? আরে না না, বাটার ফেলাই, বাটার বাড়াই। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, জব্বর প্ল্যানিং পেয়ে গেছি। কি প্ল্যানিং গুলটে মামা? বিদেশি রাজাকে আমাদের দেশি প্রজাপতি ফেলাই বিস্কুটের মতো দেশি খাবার খাইয়ে কাজ করতে হবে। দেখবি পিসিমার দেশি খাবার একবার রাজামশাইকে যদি খাওয়াতে পারি না। তুমি কি খাওয়াবে রাজামশাইকে? সময় হলেই জানতে পারবি। ওই প্যাটন রাজা দেখবি খুশি হয়ে আমাকেই ওর মন্ত্রী করবে। ইয়াহু! আমি গেলুম রে, সব রেডি করতে হবে। গুলটে মামা কিরে এবার কি হবে রে পাঁচু? দেখ না কি হয়। Very delicious food. Pure Indian. Mr. হলধরকে থ্যাঙ্কস জানাইতে হইবে। Leos Ganta. Muchas chichoris. Labras. And very small fish curries. ये माने पुटी फिश स्যার। I love fruities and vegetables. Wow! Sir, more food comes. Mr. Holodar Babu's logs, this is. Very good. What is this? Yes, sir. I eat gultesh. মন্ত্রীস হতে চাইস, তাইস সারস স্পেশাল খাটিস দেশি খাবার এনেছিস। ইজ ও কি বলিতেছে? স্যার হি টেলস হিজ মন্ত্রী মানে মানে মিনিস্টার। Oh, you are a minister. ইয়েস স্যার। টুঙ্কুল টুঙ্কুল লিটল লিটল স্টার স্যার, এই দেখুন স্যার। What is this? স্যার খাটি দিশি পন্তাস। Pastas. Wow. নো নো, পান্তাস পান্তাস। ইয়ে মানে ওয়াটার রাইজ, রাইজে ওয়াটার ঢালিং এন্ড ঢালিং, তারপর পান্তা ভাত তৈরি হইং। ইট স্যার ইট। Oh, sure. No spice. Very good. ইয়েস স্যার, সব এক সাইজের ভাত। এটা কে রে? আরে রাজামশাই বলছে এটা তো জল ভাত, কোনো ঝাল মশলা নেই। একদম ভুলে গেছিস স্যার। এই নিন স্যার, দিস ইজ লঙ্কাস। লঙ্কা ইজ ভাতের মধ্যে খুব করে ডলসে ডলসে মাখুন স্যার, ভেরি গুড লাগবে স্যার। Chili with butter rice. নো চিলি চিকেন স্যার, দিশি লঙ্কা। কামরান্স কামরান্স, কটাস কটাস করে কামরান্স, খুব ঝালস। আপনাকে বাইট করতে বলছে স্যার। Oh, I see. Butter. এই যে স্যার। No. Very spicy. I'm not feeling well. Call doctor. Call Mr. Holodar. Arrest this man. Arrest him. লাস্টের ইঞ্জিনিটা কি বললো ভাই? আপনাকে গ্রেফতার করা হবে। এই না, এই বাজারে কি হয়েছে? তোমাকে কোলে করে নিয়ে পালা রে, রাজার ঝাল লেগেছে। গুলটে বাবা রে, ও বাবা, এ কি হলো রে? ডাক্তার বলেছে এখন 1 মাস এভাবেই তোমাকে ঠ্যাং ঝুলিয়ে রাখতে হবে। তাহলে ইয়ে করবো কি করে? ঝুলে ঝুলে। হাসপাতাল থেকে ছাড়া পেলে বলো হরি দারোগা ধরবে। হলধর বাবু বিশাল বড় রিপোর্ট দিয়েছে, আর রাজামশাই কেঁপে টেপে চলে গেছে। অত ঝাল লঙ্কা বিদেশিরা কখনো খেতে পারে? খুব ভালো হয়েছে।
দিয়েছে ওই রাজা মশাইও নাকি বিদেশের কোর্টে তোমার নামে মামলা করবে বলেছে। আমি আর মন্ত্রী হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? গরুর গাড়ির ড্রাইভার। গুলটে মামা কি ইস 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 ইস, খুব একেবারে ক্যালটাবুলাস্টিক অ্যান্ড ভেরি ব্যাডিস্টিক। কার্ডলি কার্ড। আরে দূর, কি হয়েছে বলবে তো? এত ইসপিস করছো কেন? ব্যাপারটা একেবারেই আমার মাথাতেই আসেনি, এত মোটা মাথা তোদের। যা বাবা, তোমার মাথায় তোমার ওইসব ইস ফিস ব্যাপার আসেনি, আর মাথা মোটা হলো আমাদের। ভেন্ডি, লিডারের মাথা মোটা বলছিস তুই, তাই তো? আই হেড ফ্যাট, আই ইজ লিডার, তুই ভুলে গেলে? আরে আরে আরে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তুমি বলো তো কি ব্যাপার, এতদিন তোমার মাথাতেই আসেনি? আমি থেকে পরীক্ষা সিস্টেম চালু করব। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন কে করবে? কেন আমি? পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে? এই ধর, আড্ডা কাহাকে বলে? আড্ডাকে প্রথম মারিয়া ছিল। সব থেকে বেশি এই দেশে কে আড্ডা মারে? কোথায় আড্ডা বেশি দেওয়া হয়? আড্ডা কয় প্রকার? এইসব কয় প্রকারের শুনি? যত প্রকারের লিখবি তত বেশি নাম্বার পাবি ক্যালটাবুলাস। বেঞ্চিও আড্ডা, বেঞ্চিও আড্ডা, যেটা কাঠের বেঞ্চিতে বসে মারা হয়। তারপর চা দোকানিও আড্ডা, তারপর মাঠিও আড্ডা, তারপর কেলাবিও আড্ডা। এইভাবে লিখতে হবে আর কি। এটা এখন কি আড্ডা চলছে গুলটে মামা? মানে এটা তো পাঁচুদের বারান্দা, তো তাহলে লিখবি বারান্দিও আড্ডা। জয় গুরু গুলটে মামা। এই যে তোমাদের বলতে এলাম। এই কি বলতে এলি ঢিলা? হুটাট আমাদের বাড়িতে আসা বন্ধ, মা বলে পাঠালো। কেন? সামনের সপ্তাহে স্কুলে ফাইনাল পরীক্ষা, মন দিয়ে স্টাডি করতে হবে। কি করবি তুই? স্টাডি স্টাডি। মানে পড়াশোনা পড়াশোনা। আমাকে বেশি পড়াশুনো দেখাবি না ঢিলা। স্টাডি মানে পড়াশোনা, স্টাডি মানে স্টাডি হয়ে দাঁড়ানো, স্টাডি হয়ে দাঁড়িয়ে পড়া। আমি বাবা যাই, তোমাদের এমন কথা শুনলে স্কুলটাই হেড স্যার এখান থেকে তুলে দেবেন। ভুলে যাস না, তুইও আমাদের এই আড্ডার হাফ মেম্বার। আমরাও এখানে পরীক্ষার সিস্টেম চালু করেছি। আগে তো স্কুলেরটা দি। আর শোনো, আরো একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। এই কি কথা রে ঢিলা? শুনলাম হেড স্যার বলোহারি দারোগাকে তোমাদের উপর স্পেশাল নজর রাখতে বলেছে এই পরীক্ষার কদিন। কেন? তোমরা যেন বাচ্চাদের ডিস্টার্বিং না করতে পারো। বলোহরি দারোগা নাকি এই পরীক্ষার কদিন তোমাদের উপর চোখ রাখবে। কে পাচু রে? কি বলছে? আমি বাবা যাই। পাচু চল। এই কোথায়? নরার দোকানে চা লাগবে। কামান কামান। খেলা ঘুরে গেল রে ভেন্ডি। তাই তো দেখছি। ভরা পরীক্ষার এই সিজন চলতেছে, এই সময় আপনি একটু সাবধানী থাকবেন গুলটি বাবু। হোয়াট সাবধান? পরীক্ষার এই সিজনে স্টুডেন্টরা সাবধানে থাকবে? হোয়াট? আমি এবারে শুনতেছি বাইরে থেকে করা টিচার এসে পরীক্ষা গার্ড দেবেন। প্রতিবার আপনি পরীক্ষার সময় অঞ্চলে কোনো না কোনো ঝামেলা বাধায় দেন, এতে স্টুডেন্টদের অসুবিধে হয়। ও তাই মনে হয় হেড স্যার বলোহরি দারোগাকে বলেছে পরীক্ষার কদিন যেন এলাকায় শান্তি বজায় থাকে। একদম ঠিক কথা বলি তো পাঁচু ভাইপো। এলাকায় অশান্তি তো সরাই এই নন্ড ভণ্ড গুলচি বাবুই। ফেস সামলে টক্কর বলে দিচ্ছে, আমি অশান্তি ছড়াই। তালিপারি আর কি সারান? এই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই শান্তি শান্তি কুল কুল। গুলটে মামা, এমনিতেই কিন্তু হেড স্যার তোমার উপরে খোঁচা। নরদা ঠিকই বলেছে। হোয়াট ঠিক বলেছে? স্কুলে পরীক্ষা চলবে বলে আমাদের আড্ডা স্টপ রাখতে হবে? হোয়াট আইনে সব লেখা আছে আমিও দেখতে চাই। আমিও
উল্টে মামা দেখো, যেখানে সন্ধ্যা হয় ওখানেই বাঘের ভয়। এই যে উচ্চিংড়ের দল, আগামী 7 দিন ঘর থেকে বের হবি না। এই যে পালের গোদা, তুই হ্যাঁ অঞ্চলে যদি অশান্তি ছড়িয়েছিস, সোজা তোকে ফাটকে পুড়ে দেব। মানে স্যার, মানে যদি আমরা শান্তি ছড়াই। কি কাণ্ড! তাহলে পুরস্কার দেব। চল না পল্টু। দেখ দেখ নড়া, দেখ পুরস্কার দেবে বললো। চল পাচু। কোথায়? শান্তি ছড়াতে। আরে বাপ, আরে বাপ। বোঝো ঠেলা, ভয়ের চটি উনি এখন নাকি মুঠো করি শান্তি সরাবে। বলেই এক বোঝেই এক। আন্টি বলিছে খদ্দরের চাদর, নে এসেছে মুখ পোড়া বাঁদর। হরি বল। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে ঠান্ডা মাথায় বলছি, এলাকায় যেন অশান্তি না হয়, শান্তি যেন ছড়িয়ে থাকে সব জায়গায়। কারণ হাই স্কুলে পরীক্ষা শুরু হতে চলিয়াছে। হ্যালো হ্যালো হ্যালো, শান্তি ওম শান্তি ওম শান্তি। হ্যালো, শান্তি যেন সব সময় ছড়িয়ে থাকে, কেউ জোরে আওয়াজ করবেন না। নিজেই চিল্লাচ্ছে। বেশি ঝামেলা পাকাবেন না, স্টুডেন্টরা সবাই শান্তি মতো যেন স্টাডি করে পড়াশোনা করতে পারে। হ্যালো হ্যালো। মা, ওদের চুপ করতে বলো না। থানায় একখানা কমপ্লেন করতে হবে। এভাবে পড়া যায়? ও মা। হ্যাঁ, কি কাণ্ড! আমি এখনই দেখছি। পল্টু, জিপ বার কর। কানাইয়ের বাবাকে বলছি, দয়া করে মাটি খুঁড়বেন না, অশান্তি বাঁধবে। স্কুলে পরীক্ষা শুরু হইবে। হতো সারা তগলকে অশান্তি বাঁধব রে শয়তান। হ্যালো হ্যালো, মাসিমা ঘরে ঢুকে যান। পুকুরে বাসন মাজবেন না, অশান্তি বাঁধতে পারে। প্রাইজ দিতে আসছে রে, প্রাইজ। পল্টু, ওর ভ্যানটাকে ধাক্কা মেরে উড়িয়ে দে। ওটাকে আমি ছাড়বো না। হলো তো এবার শান্তি। থাকো এবার ঘরে বন্দি হয়ে, শান্তি ছড়াচ্ছে। পরীক্ষা যতদিন শেষ না হবে ততদিন বন্দি থাকতে হবে ঘরে। বাইরে সারাক্ষণ পুলিশ পাহারা দেবে। আমি এবার দেখে নেবো কি করে হেড স্যার এবার পরীক্ষা করায়। এবার আমি অশান্তি ছড়িয়ে দেব, চারিদিকে অশান্তি। তোর হাসি আমি বার করছি, লজ্জা লাগে না হতচ্ছাড়া? দাঁড়া, আমি পুলিশকে বলছি তোকে যেন চিরজীবন ঘরে বন্দি করে রাখে, তাহলে যদি আমার মনের জ্বালা জুড়োয়। একই পিসিমা, দেখেছিস পিসিমাও আমার এগেস্টে চলে যাচ্ছে। কোথায় চলে গেছে? এগেস্টে রে ক্যালটা বুলাস, এগেস্টে। ও মানে বিরুদ্ধে বিরুদ্ধে। ভুল ভাল ইংলিশটা বলা বন্ধ করো এবার পাচু। আরে দূর, এখন তুমি কি করবে বলো তো গুলটে মামা, সেটাই আগে ভাবো। লুডো এনে দেবে, লুডো। আমাকে ঘরে আটকে রেখে এমন কেউয়ের এখনো পর্যন্ত জন্ম নেই হয়ে গা। তোরা জেনে রেখে দে। খবরদার ঘর থেকে বেরোতে যেও না, তাহলে থানার ফাটকে নিয়ে যাবে কিন্তু। মানে কি বললি? ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, আমাকে একটু ডিপিক্যালি ভাবতে দে। বুদ্ধি তো একটা বার করে বই। আচ্ছা চল রে, নয়তো পুলিশগুলো আমাদেরকেও আর বেরোতে দেবে না। মানে তাহলে গেলাম গুলটে মামা, কাল সকালে আসবো। আপাতত এখানেই তাহলে আমাদের আড্ডা বসবে, বন্দিও আড্ডা। গোটা
এগিরে ওকে রে, স্টপ স্টপ। আমি গুলটের পিসিমারে হতচ্ছাড়া, চোখে কি নাবা হয়েছে? দাঁড়া, আমি বড় বাবুকে গিয়ে বলছি। তোরা ঘুমাচ্ছিলি? নীলাজু, ভদ্র মহিলাকে আটকায়। মানে ভুল হয়ে গেছে পিসিমা, বড় বাবুকে কিছু বলবেন না প্লিজ। আবার প্লিজ বলে হচ্ছে? ওই গুলটেটাকে ভালো করে পাহারা দে, দেখে যেন না যেতে পারে, বুঝেছিস? আপনি এত রাতে কোথায় যাচ্ছেন পিসিমা? হতচ্ছাড়া, একাদশীর দিন রাত যাত্রা হয় জানিস না? আমি এখন পুকুরে যাচ্ছি একাদশীর চান করতে, 3 বার ডুব দেব। মুখে এমন ঘোমটা টেনে পিছন ফিরে কথা বলছেন কেন পিসিমা? আমি নাকি এমন হাফ জোয়ান লোকের সঙ্গে ঘোমটা তুলে মুখ দেখিয়ে কথা বলবো? এ কেমন পুলিশ দিল গো আমার বাড়িতে? আরে কি, না না পিসিমা, থাক থাক, আপনি যান পুকুরে ডুব মেরে আসুন, আমরা এখানেই পাহারা দিচ্ছি। ঠিক আছে। ইস, একটু হলে কি সর্বনাশ হয়ে যেত আমার। সকালে ঘরে পুলিশ ঢুকে যখন দেখবে না তুমি নেই, তখন কি কেচাল বাঁধবে, বুঝেছো? তার আগেই আমি ডাবুল ক্যাচাল বাঁধাবো, দেখবি তারপর কি হয়। দেখ এবার আমি কি করি। আরে কি করবে বলবে তো? এই পিসিমার শাড়িটা কি করব? ফেলাক বাড়ি নিয়ে ওড়াবো। হ্যালো হ্যালো, 1 2 3 4 হ্যালো। কোন হতো সারা এত ভোরে ফোন করেছে? হ্যালো হ্যালো, এসেন। ভেন্ডিরে, হেড স্যার কে? শুনুন, স্কুলে বোমা ফিট করেছে। কি এসব? কি কে কে আপনি? বোমা ফিট করেছেন মানে? পরীক্ষা বন্ধুল হবে, বাঁচতে চাইলে পরীক্ষা ক্যান্সেল করে দে। এই এই তুই কে রে? কে তুই? দেখ এবার কেমন লাগে। এটা তুমি কি করলে গুলটে বাবা? বোমা ফিট করলাম রে ক্যালটা বুলাস। ধরা পড়লে পাক্কা 70 বছরের জেল। ওরে ক্যালটা বুলাস, আমি এখনো তো ঘরে বন্দি। দেখো তুমি শাড়িটা দে, একাদশীর চান হয়ে গেছে আমার। এই নাও। চান হয়ে গেছে মাসিমা, ইয়ে মানে পিসিমা। তোরা আমাকে কোন জোর দিয়েছিস? 40টা ডুব মেরেছি, আর কোন জোর দিবি না বলে দিলাম। সর সর সর, সর বলছি। বোমা ফিট করেছে, বোমা, এই বোমা ফিট করেছে, বোমা। এইভাবে কে করলো বোমা ফিট? পুলিশকে বলতে হবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ভালো দিনেই বোমাটা ফিট করেছে। অঙ্ক পরীক্ষা বাতিল হয়ে গেছে, মনে হচ্ছে এবার অঙ্কে পাশ করে যাব। বোমাটা পাওয়া গেছে রে। বলহরি দারোগা ফোঁস নিয়ে তন্ন তন্ন করে স্কুল বাড়ি খুঁজছে, বলছে একটু পরেই নাকি পেয়ে যাবে। বোমাটা কে ফিট করেছে জানতে পেরেছে? হেড স্যার, বলহরি দারোগা সবাই দেখলাম মিটিং এ বসেছে, দরজা বন্ধ। বোমাটা যদি এখন ফাটে না, হেড স্যার শুদ্ধ স্কুল উড়ে যাবে। আমি বাবা বাড়ি যাই, স্কুল উড়লে কোনো পরীক্ষাই তাহলে হবে না। আবার কবে নতুন স্কুল তৈরি হবে, তারপর পরীক্ষা, অনেক দেরি আছে বল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। ক্যালটা বুলাস, ঘটনাটা এখনো আসছে না, খবর আনতে এতক্ষণ লাগে? আরে এসে যাবে, টেনশন করছো কেন? ভয় খেও না গুলটে মামা, তোমাকে কেউ ধরতে পারবে না। এতদিনে তুমি একটা জব্বর প্ল্যানিং করেছো। বলছিস? আই ইজ গুলটে চরণ গুহ, লিডার লিডার্স তোদের ভুলে যাস না। খবর আছে, খবর আছে, খবর আছে গুলটে মামা, মারাত্মক খবর। হোয়াট মারাত্মক খবর? কিউ কিউ বল। কি
কেস রে ঘটন? স্কুলের বাথরুমে সত্যি সত্যি একটা বোমা পাওয়া গেছে। কি সত্যি? একেবারে সত্যি, আমি নিজে চোখে দেখে এলাম। হেড স্যার সব গাজ্জি গান্ডের দেখে বলেছে চিন্তার কোনো ব্যাপার নেই, বোমাটা উদ্ধার হয়ে গেছে। স্কুল বাড়িটা পানে বেঁচে গেছে অল্পের জন্য। হোয়াট ইজ দিস? আমি কিছু বুঝতে পারছি না, আমি তো কোনো বোমা রাখিনি। আস্তে গুলটে মামা আস্তে, আরে বাইরে পুলিশগুলো আছে কিন্তু। হ্যাঁ, আরো একটা খবর আছে। আরো খবর? কি খবর বলবি তো জলদি। হেড স্যার ঘোষণা করেছে যে সাহসী ব্যক্তি ওকে ভোরবেলা ফোন করে এই বোমার খবরটা দিয়ে এত বড় স্কুল বাড়ি থেকে বাঁচিয়েছে তাকে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তুই বলিসনি আমি সেই সাহসী ব্যক্তি? মানে না, দেখিছিস ঘটনাটা কি রেটের ক্যালটাবুলাস হয়েছে। এই না, এই তুমি ফোন করেছো বললে কিন্তু ঝুলে যাবে গুলটে মামা। হ্যাঁ, কেসটা কেমন গন্ডগোলের লাগছে গুলটে মামা। বোমা সত্যি সত্যি পাওয়া গেল। কেন বোমা পেলে তোদের এত জ্বলছে কেন রে? কেউ হয়তো স্কুলের বাথরুমে বোমাটা লুকিয়ে রেখে গেছিল। এদিকে আমিও বোমা ফোনটা যে করব সেবাটা বুঝতে পারিনি। দুইয়ে 9 হয়ে গেছে। মাঝখান থেকে আমার পাকিটে 5,000 চলে এলো। না মানে গুলটে মামা, কে বোমা রাখবে বলো তো? তাছাড়া স্কুলেই বা সে বোমা রাখবে কেন? অত সব জেনে তোদের কাজ কি? ওই ব্যাটা যখন ধরা পড়বে তখন যদি সাগারবি। এখন চলে আয় হারি পাপ। এক ফোনে 5,000। চল রে ভেন্ডি। বড় চিন্তা হচ্ছে, বলো হরি কি পুরস্কারের ব্যাপারটা ঠিকঠাক প্রচার করতে পেরেছে? আশেপাশের সব কটা পাড়ায় মাইক লাগিয়ে জানাতে বলেছি। জল দে নড়া, জল দে। সানা জল দে। গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। কি সাহস! এই যে স্যার, আমার মনে হচ্ছে গলায় না আপনার মাথায় জল ঢালতে হবে। এই যে স্যার, চলে এসে গেছি আমি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তবে তোকে ঘর থেকে ছাড়লো কে? বলে হরি দারোগা পুলিশ তুলে নিয়েছে। সব স্যার ক্যালটাবুলাস, একদম ক্যালটাবুলাস স্যার। ওই পুলিশগুলিকে আমি অনেক কষ্টে করস করে রাত্রির বেলা আপনাকে স্যার আমি ফোন করেছি স্যার। কি? তুই আমাকে বোমার হুমকি দিয়ে ফোন করেছিস? আগে হ্যাঁ স্যার, কি সাহস লোকটার ভাবুন। আমাদের স্কুলের বাথরুমে বোমা রেখে গেছে। হত সারা, তুই জানলি কি করে? মানে হ্যাঁ, আমি জানলাম কি করে? এই তো, তাই তো। কি করে জানলাম রে পাচু? স্যার দেখুন স্যার, কি সাহস, আমাদের স্কুলে বাথরুমে বোমা রাখে। আপনি বলুন স্যার। মা গো, আমারই তুলি না মা। কি হলো বলবি তো? তুই জানলি কি করে? মানে স্যার, বাথরুম বোমা স্যার, এটা খুব জোরে ফাটে মানে। নিমাই বলো হরিকে খবর দাও। পাখি টোপ গিলেছে, নিজেই এসে ধরা দিয়েছে। শিগগিরই খবর দাও। কি পাখি স্যার? মানে পাখি কোথায় স্যার? মানে পাখি, কি সাহস দেখুন পাখিটার, বাথরুমে এসে বোমা রেখে গেছে স্যার। 5,000 টাকা চাই তোর, তাই না? চল এবার ফাটকে চল। 5,000 লাঠির বাড়ি পড়বে এবার। পরীক্ষা ভন্ডুল করার চেষ্টা, উজবুক। চল।
বডি সব কটা বুন ভেঙে গেছে রে। ও বাবা, খুব ভালো হয়েছে। বারবার বলি এমন ভুলভাল কাজ করো না। হেড স্যার কেস করবে বলেছে তোমার নামে। আর হবে আর পরীক্ষা ভণ্ডুল করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? তার গাছের ডাল ধরে ঝুলবো।